তারা কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় এবং দেখতে পারে গ্রামবাসীরা লাঠিছোড়া হাতে নিয়ে তাদেরকে মারার জন্য দাঁড়িয়ে রয়েছে। একটি জঙ্গলের ভিতরের বড় গুহায় বাস করত একটি ডাইনি ও একটি রাক্ষস। তারা দুজন ছিল স্বামী স্ত্রী। ডাইনিটির নাম ছিল চম্পা আর ডাইনিটির জামাইয়ের নাম ছিল রঘু। রঘু ছিল একটু বোকা আর অনেক অলস। সে সারাদিন শুধু ঘুমাতো। আমার ভাগ্যে কিরকম স্বামী জুটলো, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায় আর ঘুমায়। কাজ করার তো কোনো নাম গন্ধই নেই। দেখো দেখি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার জীবনটা অতিষ্ঠ করে দিল। এই যে রাত তো কম হলো না, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শিকারের সন্ধানে কি আজ যাবে না? আজ কতদিন ধরে মানুষ খাই না, শাক সবজি খেয়ে দিন কাটাচ্ছি। সবই আমার কপাল। কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? দিলে তো ঘুমটা ভেঙে, তোমার জন্য শান্তিতে ঘুমাতেও পারি না। হ্যাঁ, তোমার জন্য তো এখন সকাল হয়েছে। সারাদিন পড়ে পড়ে ঘুমায় আর ঘুমায়। কয়টা বাজে সেটার হুঁশ থাকে না। হ্যাঁ, বুঝেছি, আর চাপা নাড়তে হবে না। কিসের জন্য এখন ডাকছো সেটা বলো। কিসের জন্য ডেকেছি? আজ কতদিন ধরে শাক সবজি খেয়ে দিন কাটাচ্ছি। জিহ্বাটার স্বাদ একদম নষ্ট হয়ে গেল। একটা কি মানুষ শিকার করে আনতে পারো না? মানুষ শিকার করব কিভাবে? হ্যাঁ, আজকাল তো মানুষ এই জঙ্গল দিয়ে আসেই না। সবাই জানে এই জঙ্গলে ডাইনির বাস। মানুষ এই জঙ্গলে আসে না, তাহলে তুমি মানুষের কাছে যাও। তুমি গ্রামে যে একটা মানুষ শিকার করে আনতে তো পারো। কি বলছো? গ্রামে যে মানুষ শিকার করব? গ্রামের মানুষ যদি আমাকে দেখতে পারে তাহলে তো ওরা আমাকে পিটিয়েই মেরে ফেলবে। না, আমি গ্রামে যে মানুষ শিকার করতে পারবো না। আপাতত তুমি শাকসবজি খেয়েই থাকো। কি বললে? আমি শাকসবজি খেয়ে থাকবো? তুমি যাবে না, তোমার ঘাড়ে যাবে। ডাইনিটি তখন একটি লাঠি দিয়ে রঘুকে মারতে থাকে। ওরে বাবা রে, ব্যথা করছে তো। যাচ্ছি। রঘু বইয়ের মার খেয়ে মানুষ শিকারের জন্য বাহিরে বের হয়। বিয়ে করেও বিপদে পড়েছি। কি একটা দজ্জাল বউ কপালে জুটলো গো। শান্তিতে ঘুমাতেও দেয় না। জীবনে যদি ঘুমই না থাকে তাহলে জীবন কাটিয়েই বা কি মজা। না, তাড়াতাড়ি গ্রামে যাই। আজ যদি মানুষ শিকার করে না নিয়ে আসতে পারি তাহলে তো বউ আজ আমাকেই মেরে ফেলবে। তাড়াতাড়ি পা চালাই, আমাকে একটা না একটা মানুষ শিকার করে আনতেই হবে। রঘু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর রঘু থেমে যায় আর ভাবতে থাকে, গ্রামে তো যাচ্ছি, গ্রামের মানুষ যদি আমাকে দেখতে পারে তাহলে তো আমাকে পিটিয়েই মেরে ফেলবে। আর যদি মানুষ শিকার না করে নিয়ে যাই তাহলে তো বউয়ের কথা শুনতে হবে। কি একটা বিপদে পড়লাম। হ্যাঁ, এক কাজ করি, আমি বউকে বলবো নি গ্রামের সব মানুষ আমাদের ভয়ে পালিয়ে গেছে, এজন্য আমি মানুষ শিকার করে আনতে পারিনি। আমার মতো বুদ্ধি জগতে কারো আছে? আমি হলাম বুদ্ধির রাজা। এখনই বাড়ি যাওয়া যাবে না, তাহলে বউ বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলছি। একটু পরে যেতে হবে, ততক্ষণ একটু ঘুমিয়ে নেই। যেই ভাবা সেই কাজ। রঘু রাক্ষস তখন সেখানে ঘুমিয়ে পড়ে। কিরে সুমন, কি অবস্থা তোর? অনেক দিন পর গ্রামে আসলি। হ্যাঁ রে বন্ধু, অনেক দিন পর গ্রামে আসা হলো। গ্রামের আবহাওয়াটা বড্ড ভালো লাগছে রে। ভালো তো লাগবেই, নিজের গ্রাম বলে কথা, ভালো না লেগে কি আর হয়? ঠিক বলছিস রে, নিজের গ্রামের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। আমি ভাবছিলাম কি পরীক্ষার পর যে কয়দিন ছুটি পাবো সেই কয়দিন আমি গ্রামেই কাটাবো। আচ্ছা, তোর পড়ালেখার কি খবর? ঠিক মতো পড়ালেখা করছিস তো, নাকি আবার শহরে যে অন্য কিছুর নেশায় পড়লি? আর অন্য কিছুর নেশা? পড়ালেখা করেই তো সারতে পারি না। হ্যাঁ, ঠিক মতো পড়ালেখা কর। তোর মা প্রায় আমাদের বাসায় এসে তোকে নিয়ে অনেক গর্ব করে। সে বলে তুই নাকি পড়ালেখা করে একদিন নিজের পায়ে দাঁড়াবি। নিজের পায়ে দাঁড়ানো এত সোজা না, তার জন্য অনেক কষ্ট করতে হয়। আচ্ছা বন্ধু,
অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাড়ি যাই, মা আবার চিন্তা করবে নি। বাড়ি যাবি? চল তাহলে তোকে এগিয়ে দিয়ে আসি। না, অনেক দূরের পথ, তোর আর আসতে হবে না, তুই থাক। একা যেতে পারবি তো? দেখিস ডাইনি টাইনির খপ্পরে আবার পড়িস না। কি বলছিস? তুই এই যুগে এসেও ডাইনির কথা বিশ্বাস করিস? হ্যাঁ, থাক তাহলে, গেলাম। না, পথটা তো অনেক দূরের, এদিকে অনেক রাতও হয়ে গেছে। এক কাজ করি, জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাই, অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সুমন তখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। সুমন জঙ্গলের পথ দিয়ে বাড়ি যাওয়ার পথে দেখে একজন রাস্তার মধ্যে শুয়ে নাক ডাকছে। এত রাতে কে এখানে শুয়ে শুয়ে নাক ডাকছে? অন্ধকারে তো ভালো মতো কিছু বোঝাও যাচ্ছে না। মনে হয় কোনো অসহায় মানুষ হবে, সাহায্যের প্রয়োজন। যাই, এগিয়ে যেয়ে দেখি। কে তুমি? এত রাতে এখানে শুয়ে আছো কেন? তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? এই যে ভাই, ওঠো, আমি ডাকছি তো। কি ব্যাপার? এতবার করে ডাকছি, কোনো সারা শব্দ নেই। শুয়ে শুয়ে দেখি নাক ডাকছে। এই যে ভাই, ওঠো, কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি করছি। রঘু রাক্ষস তখন উঠে দাঁড়ায়। কে রে? হ্যাঁ, আমার ঘুম নষ্ট করলি কে? কিরে, এ তো দেখি একটা জলজ্যান্ত মানুষ। এ তো মেঘনা চাইতেই জল। আমার আর কষ্ট করে গ্রামে যেতে হবে না, ওকে আজ ধরে নিয়ে আমার বউকে দেব। বউ তো জলজ্যান্ত মানুষ দেখে অনেক খুশি হবে। এ তো দেখি একটা সত্যিকারের রাক্ষস ডাইনি। আমি তো অনেক বিপদের মধ্যে পড়লাম। আমার ভয় পাওয়া যাবে না, তাহলে আমাকে মেরে ফেলবে। আবার এখান থেকে তো দৌড়াতেও পালাতে পারবো না। কি করি আমি এখন, কি করি? ভেবে পেয়েছি। তোকে আমি ধরে নিয়ে যাব, তোকে আমি আর আমার বউ মজায় মজায় খাবো। চুপ! মানুষ দেখলেই শুধু খাই খাই, হ্যাঁ? তুই আমাকে চিনিস? আমি এখন তোকে খাবো। ওরে বাবা রে, এর তো দেখি অনেক তেজ। আমাকেই খাওয়ার কথা বলছে। মানুষ হয়ে ডাইনেকে খাবে? কে রে তুই? তোর দেখি অনেক সাহস, তুই আমাকে খাওয়ার কথা বলছিস? তুই কি দেখছিস না আমি একটা রাক্ষস? তাও আমাকে খাবি বলছিস? আমি হলাম ডাইনিদের সর্দার, মানুষ রূপে আমি এখানে এসেছি। আপনি আমাদের সর্দার? আমি আপনাকে চিনতে পারিনি সর্দার বাবু। তা হঠাৎ করে আমাদের জঙ্গলে আসলেন কেন? এ তো দেখি আমার সব কথা বিশ্বাস করছে না। একে বুঝতে দেওয়া যাবে না আমি মিথ্যা কথা বলছি। আমি শুনেছি এই জঙ্গলের ডাইনিরা নাকি মানুষ খাওয়া শুরু করেছে। তুই কি জানিস না? আমি এই গ্রামে যতদিন আছি ততদিন পর্যন্ত এই গ্রামের মানুষ আমিই খাবো। তো সাহস কিভাবে হয় এই গ্রামের ওপর চোখ লাগানোর? আমাকে ক্ষমা করে দেন, আমি জানতাম না এই গ্রামের মানুষদের আপনি আপনার শিকার বানিয়েছেন। যদি জানতাম তাহলে আসতাম না। আমি তো আসতে চাইনি। আমার বউ আমাকে মানুষ শিকার করার জন্য এখানে জোর করে পাঠিয়েছে। এই তো দেখি একটা না আরেকটা আছে। তোর বউ এখানে পাঠিয়েছে তোকে মানুষ শিকার করতে? তুই একটা মানুষও পাবি না। এখান থেকে চলে যা। আর কোনো দিন যদি এখানে তোকে না দেখি তাহলে মানুষ খাওয়া তো দূরের কথা, একটা ফলও খাওয়ার অবস্থায় রাখবো না। সর্দার বাবু, আমাকে একটা মানুষ শিকার করে আনতে দেন। গ্রামে তো কত মানুষ আছে, ওখান থেকে একটা মানুষ নিলে আপনার তো কোনো ক্ষতি হবে না। আজকে যদি কোনো মানুষ শিকার না করে নিয়ে যায় তাহলে আমার বউয়ের হাতেই আমাকে মরতে হবে। না, এ তো দেখি এমনি এমনি মানবে না, ওর একটা ব্যবস্থা নিতেই হবে। কি করে কি করি? হ্যাঁ, তোর বউয়ের যদি এতই মানুষ খাওয়ার শখ থাকে তাহলে তোর বউকে এখানে নিয়ে আয়। আমি তোর বউয়ের জন্য একটা মানুষ এখানে রেখে দিয়ে যাব। আচ্ছা সর্দার বাবু, আমি তাহলে এখনই আমার বউকে এখানে নিয়ে আসছি। আরেকটা কথা, তুই কিন্তু আমার কথা তোর বউকে বলিস না। তোর বউ যদি জানতে না পারে সর্দার বাবু ওর জন্য মানুষ শিকার করছে। আচ্ছা সর্দার বাবু, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আপনার কথা আমার বউকে বলবো না। রঘু রাক্ষস তখন তার বউকে ডাকার জন্য সেখান থেকে চলে যায়। তোর বউয়ের মানুষ খাওয়ার অনেক শখ, হ্যাঁ? তোরা শুধু এখানে আয়, তারপর দেখ আমি তোদের কি অবস্থা করি। না, আমি আর দেরি না করে গ্রামের মানুষদের খবর দিয়ে এখানে নিয়ে আসি। রাক্ষসটি ওর বউকে নিয়ে যে কোনো সময় আসতে পারে। সুমন তখন এই খবর গ্রামের মানুষদের কাছে পৌঁছানোর জন্য যেতে আরম্ভ করে। কি
কিরে সুমন, তুই না একটু আগে এখান থেকে বাসায় গেলি, আবার আসলি কেন? কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় একটা বিপদ হয়েছে। আমি বাসায় যাওয়ার পথে একটা রাক্ষসের সাথে আমার দেখা হয়েছিল। আমি কোনো রকম ওকে বোকা বানিয়ে বেঁচে ফিরেছি। এখন ওই রাক্ষসের একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে ও গ্রামের মানুষদের খেতে থাকবে। কি বলছিস? রাক্ষসের সাথে দেখা হয়েছিল? তুই ওকে বোকা বানালি কিভাবে? আর ওকে মারবিই বা কিভাবে? মারার প্ল্যান আমি সেট করে রেখে এসেছি। তুই শুধু গ্রামের সব মানুষদের খবর দিয়ে এখানে নিয়ে আয়, তারপর দেখ আমি ওকে কিভাবে মারি। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি এখনই যাচ্ছি। এখনই আমি গ্রামের সব মানুষদের জোগাড় করে নিয়ে আসছি। সুমনের বন্ধু তখন গ্রামের মানুষদের জোগাড় করতে গ্রামের দিকে ছুটে যায়। দুষ্টু ডাইনি, মানুষকে খাওয়ার খুব শখ হয়েছে না? দেখ এখন আমি তোকে কিভাবে মারি। বউ, ও বউ, কোথায় গেলে? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি, তাড়াতাড়ি এখানে এসো। তুমি খালি হাতে এসেছো কেন? মানুষ কোথায়? মানুষ শিকার করে আনতে পারোনি, আবার বলছো সুখবর দিয়ে এসেছি। আরে আরে, রাগ করছো কেন? আমার পুরো কথা তো আগে শোনো। আমি মানুষ শিকার করেছি, কিন্তু এখানে নিয়ে আসিনি। জঙ্গলের রাস্তায় আমি ওকে রেখে এসেছি। হায় 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 হায়, মানুষ শিকার করে আবার জঙ্গলে রাস্তায় রেখে দিয়ে এসেছে কেন? তুমি কি বুড়ো হয়ে গেছো? একটা মানুষ কি পিঠে করে নিয়ে আসতে পারো না? আরে বউ, আর কথা না বাড়িয়ে লাভ নেই তো। আসো আসো, আমার পিছন পিছন আসো। রঘু রাক্ষস তার ডাইনি বউকে নিয়ে জঙ্গলে রাস্তায় যাওয়ার জন্য গুহা থেকে বের হয়, কিন্তু তারা জানতো না গ্রামবাসীরা সেখানে তাদের মারার জন্য অপেক্ষা করছে। তারা কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় এবং দেখতে পারে গ্রামবাসীরা লাঠিছোড়া হাতে নিয়ে তাদেরকে মারার জন্য দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? তুমি না আমাকে বলেছিলে একটা মানুষ শিকার করে এখানে রেখে দিয়েছো? তা না দেখি পুরো গ্রামবাসী এখানে লাঠি ছোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বউ, আমিও তো বুঝতে পারছি না। সর্দার বাবু না বললো একটা মানুষ শিকার করে এখানে রেখে দিয়ে যাবে, তা না দেখি পুরো গ্রামবাসী কি এখানে নিয়ে এসেছে। এটা সেই মানুষ খেগো ডাইনি। মারো সবাই, মারো। ওরা দুজন যদি এখান থেকে বেঁচে ফিরতে না পারে। ওরে বাবা রে, এরা দেখি আমাদের দুজনকে মারতে এখানে এসেছে। ডাইনি এবং রাক্ষসটি বুঝে ওঠার আগেই গ্রামবাসীরা তাদের উপর আক্রমণ করে বসে। মারো, ডাইনিকে মারো, ওরা যদি এখান থেকে বেঁচে ফিরতে না পারে, মারো। ওরে বাবা রে, আর মারিস না, মরে যাবো তো। গ্রামবাসীদের লাঠির আঘাতে ডাইনি এবং রাক্ষসটি সেখানেই মারা যায়।